20 কি বলেছিলেন রাষ্ট্রপতি শুনুন, আরেকবার আমরা একটু শুনে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনের 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি কি বললেন শুনলেন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আরও অনেক কথা বলেছেন। 3 বাহিনী প্রধান সমন্বয়কদের সাথে মিটিং করেছেন, আলোচনা করেছেন, সরকার কিভাবে হবে, কি কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেগুলো সব কিছু ঠিকঠাক করেছেন ইত্যাদি ইত্যাদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন। সেই সমস্ত বিষয়ে আলোচনায় গেলাম না। তো 5 আগস্ট যে ব্যক্তি যিনি পদত্যাগপত্র হাতে পেলেন, পদত্যাগপত্র গ্রহণ করলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানালেন, 2.5 মাস পরে এই 21 অক্টোবর 2.5 মাস পরে 21 অক্টোবর এসে কেন রাষ্ট্রপতি বলছেন, বা 20 বা 19 অক্টোবর এসে রাষ্ট্রপতি কেন বলছেন যে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার হাতে নাই, তার কাছে কোনো পদত্যাগপত্র নাই, তিনি নিজেও খুঁজেছেন বা কিছু এরকম বিস্তারিত কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে কেন তিনি এই কথা বললেন? এই কথা বলা কি সরলভাবে তিনি এই কথা বললেন? 5 আগস্ট যিনি পদত্যাগপত্র হাতে পেয়েছিলেন, তাহলে 2.5 মাস পরে এসে যখন বলছেন যে পদত্যাগপত্র তিনি পাননি, তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই, এর ব্যাখ্যা হতে পারে দুটি। একটি হতে পারে সত্যিই তিনি পদত্যাগপত্র পাননি, তিনি বাধ্য হয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগপত্রের কথা বলতে। আরেকটি হতে পারে তিনি পদত্যাগপত্র পেয়েছিলেন, সেই পদত্যাগপত্র তিনি এই 2.5 মাস সময় নিয়ে সেই পদত্যাগপত্র তিনি ছিঁড়ে ফেলেছেন, পুড়িয়ে ফেলেছেন, গোপন করেছেন ইত্যাদি ইত্যাদি হতে পারে। দুটি ঘটনার যে কোনোটাই ঘটুক না কেন, দুটির কোনোটি ঠিক সৎ উদ্দেশ্যে তিনি কাজটি করেছেন সেটা প্রমাণ করা যাবে না। যদি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে তিনি সেদিনই বলতেন যে লিখিতভাবে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেননি, কিন্তু যেহেতু শেখ হাসিনা চলে গেছেন সেহেতু তিনি আর এখন প্রধানমন্ত্রী নাই, সেই কারণে নতুন সরকার গঠন করার উদ্যোগ তাকে নিতে হচ্ছে। তিনি সে কথা বলেন নাই। তিনি বলেছেন পদত্যাগপত্র পেয়েছেন, জমা নিয়েছেন, গ্রহণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে সরকার গঠনের কথা বলেছেন। তার মানে হচ্ছে এই 2.5 মাসে পদত্যাগপত্রটি তিনি কি করলেন, কেন করলেন? তিনি পদত্যাগপত্র যাই করে থাকেন না কেন, এর একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুনর্বাসন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পক্ষে যায় বর্তমান সরকারকে বিতর্কিত করা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা কোনো না কোনোভাবে দেওয়ার জন্যে তিনি এখন এই বিতর্কটি সামনে এনে থাকতে পারেন। যে কারণেই তিনি এই বিতর্কটি সামনে এনে থাকেন না কেন, এটি রাষ্ট্রপতির অসৎ আচরণের মধ্যে পড়ে বলেই আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা করা হয়, মনে হয়। তার কারণ তিনি 5 আগস্ট যেটা বলেছিলেন আর 2.5 মাস পরে এসে তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন। 5 আগস্ট তিনি যখন বলেছেন যে পদত্যাগপত্র পেয়েছেন, 2.5 মাস পরে এসে যখন তিনি বলছেন পদত্যাগপত্র পাননি, দালিলিক প্রমাণ নাই, সুতরাং তখন ধারণা করা হয় 2.5 মাস পরে এসে রাষ্ট্রপতি দেশের ভেতরে কোনো একটা সংকট তৈরি করতে চাইছেন, কোনো একটা ষড়যন্ত্রের অংশ তিনি হয়ে থাকতে পারেন। এটা অনুমান নির্ভর আলোচনা বলতেই পারেন। হ্যাঁ, এর তো কোনো প্রমাণ নাই। প্রমাণ একটাই যে তিনি 2.5 মাস পরে উল্টো কথা বলছেন। যেহেতু তিনি উল্টো কথা বলছেন, যেহেতু স্বৈরাচারের দোসররা স্বৈরাচার নানাভাবে দেশের ভেতরে তৎপর থাকার চেষ্টা করছেন, নানাভাবে ফিরে আসার চেষ্টা করছেন, দেশের ভেতর অরাজকতা তৈরির চেষ্টা করছেন, রাষ্ট্রপতি কি তাহলে সেই অরাজকতা তৈরি করার ক্ষেত্রে সহায়তা করছেন? সহায়তা করার জন্যেই এরকম একটি বিতর্ক তুলে দিলেন? যে কারণেই দিয়ে থাকেন না কেন, এটা তার অসৎ আচরণের মধ্যে পড়ে। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান, 1.5 থেকে 2,000 মানুষের শহীদের রক্ত, শেখ হাসিনা সরকার এই 1.5 থেকে 2,000 মানুষকে হত্যা করে পালিয়েছে। এই 1.5 থেকে 2,000 মানুষ হত্যা শেখ হাসিনার সকল দোসরদের উপরে, অংশীজনদের উপরে পড়ে। সেই হিসেবে রাষ্ট্রপতিও এই দায়ের ঊর্ধ্বে নন। যেহেতু তিনি এই দায়ের ঊর্ধ্বে নন,
যেহেতু তিনি পদত্যাগ নিয়ে 2.5 মাস পরে এসে বিতর্ক তৈরি করছেন, যেহেতু এটা অসদাচরণের মধ্যে পড়ে, সুতরাং রাষ্ট্রপতি হিসাবে তাকে ওই পদে রাখার আর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি হিসাবে এই রাষ্ট্রপতি পদে থাকার আর কোনো নৈতিক অধিকার তার নেই। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। যদি পদত্যাগ না করেন তাহলে তাকে অবশ্যই পদত্যাগে বাধ্য করা দরকার। কারণ একজন ব্যক্তির চেয়ে, একটি পদের চেয়ে দেশ এবং দেশের জনগণের গুরুত্ব অনেক বেশি, দেশ এবং দেশের জনগণের মূল্য অনেক বেশি। একজন ব্যক্তি স্বৈরাচারের দোসর থেকে রাষ্ট্রপতি হয়েছেন, এখন আবার সুযোগ বুঝে বিতর্ক তৈরি করে স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছেন। এটা খুব বড় মাপের অপরাধের পর্যায়ে পড়ে বলেই আমাদের ধারণা। সুতরাং সেটা যদি অপরাধ হয়ে থাকে এবং অসদাচরণ হয়ে থাকে তাহলে অবিলম্বে রাষ্ট্রপতির এই পদটি থেকে তাকে সরিয়ে দেয়া দরকার। কিভাবে সরানো হবে, কোন প্রক্রিয়ায় সরানো হবে, সেটা বর্তমান সরকারকে উপদেষ্টাদের সেটা নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই আইন উপদেষ্টা বিষয়টি নিয়ে কাজ করবেন, বা প্রধান উপদেষ্টাকে বা উপদেষ্টাদের যে মিটিং হবে সেই মিটিংয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করে অত্যন্ত দ্রুত গতিতেই কাজটি করবেন। ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই ষড়যন্ত্র করার সুযোগ না পায়। যে কাজ এখন করা যায় সে কাজ এখনই করতে হবে। যে কাজ এখন করা যায় সে কাজ যদি এক মুহূর্তের জন্য ফেলে রাখা হয়, নতুন সংকট তৈরি হতে পারে। গণ অভ্যুত্থান এবং রক্তের বিনিময়ে যে স্বৈরাচারকে বিতাড়িত করা গেছে, সেই স্বৈরাচারের কোনো দোসর নতুন করে বিতর্ক তৈরি করবে, নতুন করে কোনো সংকট তৈরি করবে, কোনো হুমকি তৈরি করবে, সেটা করতে দেওয়ার কোনো সুযোগ বর্তমান সরকারের নেই। নিশ্চয়ই বর্তমান সরকার সেই জায়গাটিতে সচেতন থেকে অবিলম্বে এই জায়গাটিতে কার্যকর